আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আশিক এডুকেশন বি এর পক্ষ থেকে কাছের ও দূরের তোমরা যারা আমার এই ভিডিও দেখতেছো তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এসএসসি গণিতের অধ্যায় 9.1 অর্থাৎ ত্রিকোণমিতির অধ্যায় ভিত্তিক যে ম্যাথগুলো আছে সেগুলোর সমাধান করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি প্রথম 5টি ম্যাথের সমাধান করব। আমি সিরিয়াল অনুসারে সুবিধার জন্য ম্যাথগুলো লিখে রেখেছি, খেয়াল করে দেখো। প্রথমত আমরা 1 নম্বর ম্যাথটা সমাধান করব। 1 নম্বর ম্যাথটি ছিল সত্যতা যাচাই। আসলে যে এখানে যে উক্তিগুলো আছে, 4টা উক্তি আছে, এই 4টা উক্তি সত্য কিনা আমরা সেটা এবার দেখব। দেখো প্রথম উক্তিটা কি দেয়া আছে। প্রথম উক্তিটি হলো ক নম্বরে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম, এই উক্তিটি সঠিক কিনা। এটার জন্য আমাদের যেটা করতে হবে, tan a এর অর্থাৎ এই a কোণের কি কি মান হতে পারে এটা আমার দেখতে হবে। এই মানগুলো যদি 1 এর থেকে কম আসে তাহলে বুঝবো যে হ্যাঁ আমাদের উক্তিটি সঠিক। আর যদি 1 এর থেকে কোনো মান বেশি পাওয়া যায় তখন আমরা বলবো যে না, উক্তিটি সঠিক নয়। তো এই জন্য আমাদের মানগুলো জানতে হবে। আমরা 9.2 অধ্যায়ে এ কোণের tan এর কিছু মান দেখব। এ কোণের tan এর সাপেক্ষে কিছু মান দেখব। সেখানে তোমরা দেখবা যে এ কোণের মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এগুলো দিয়ে কিছু মান পাবা। tan 0 ডিগ্রির জন্য আমরা কত মান পাবো, এটা 9.2 একটা সুন্দর ছক দেয়া আছে, সেটা ব্যবহার করতে পারবা, অথবা তোমরা ক্যালকুলেটর ইউজ করেও এটার মানগুলো বের করতে পারবা। দেখি আমার ক্যালকুলেটর একটা, দেখো তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে এটা মান নির্ণয় করবা এবার দেখো। প্রথমত tan 0 ডিগ্রি মান বের করে দেখি। এ কোণের মান 0 হতে পারে, 30 হতে পারে, 45 হতে পারে, 60 হতে পারে, 90 হতে পারে, এই কয়টা মানের মধ্যে আমরা দেখব। তো এ কোণের মান আমরা প্রথমত 30 ডিগ্রি দেখি, তাহলে tan 0 ডিগ্রি হিসাব করব। তাহলে tan 0 ডিগ্রি মান কত আসে আমরা দেখি। প্রথমে ক্যালকুলেটর নিব, নিয়ে tan চাপবো, তারপরে 0 চাপবো, তারপরে ইকুয়াল দিব। ইকুয়াল দিলে দেখো যে tan 0 ডিগ্রি মান 0 আসছে, অর্থাৎ 1 এর থেকে ছোট। হ্যাঁ, কথাটা এখনো ঠিক আছে। এবার আমরা tan 30 ডিগ্রি মান বের করব। tan চাপবো, 30 চাপবো, ইকুয়াল দিব, আসলো কত 0.57। তো 0.57 আসছে, এই মানটা 1 এর থেকে ছোট। হ্যাঁ ঠিক আছে। এবার আমরা tan 45 ডিগ্রি করব। tan 45 ডিগ্রি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখো, মানগুলো পেয়ে যাবে। tan 45 ডিগ্রি মান আমরা পাইলাম 1। এটা 1 এর চেয়ে, এই যে এখানেই কিন্তু মিলতেছেন। আমাকে বলছে, এই উক্তিটা আমাকে বলছে tan a এর মান 1 এর চেয়ে কম হবে, কিন্তু আমরা এখানে দেখতে পাইলাম যে tan 45 এর ক্ষেত্রে tan এর মানটা 1 এর সমান হয়ে গেল, অর্থাৎ 45 এর ডিগ্রি মান আসলো 1। 1টা কি 1 এর সমান হয়ে গেল। আর এখানে বলছে 1 এর থেকে কম, আসলে কি 1 এর থেকে কম পাইলাম না। tan a এর মান সর্বদা 1 এর থেকে কম হতে বলছে, কিন্তু সর্বদা তো কম হলো না। এখানে 45 এ এসে 1 এর সমান হয়ে গেল, অথবা ওই দিকে গেলে আরো বেশিও পাইতে পারি। ওইদিকে আমার আর যাওয়ারই দরকার নেই, যেহেতু আমি দেখলাম 1 এর সমান আর বলছে 1 এর থেকে কম হবে, সুতরাং এই মানটি গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এই উক্তিটা সঠিক নয়। বুঝতে পারছি। এবার 2 নম্বরটি দেখো। এখানে বলছে খ নম্বরে 2 নম্বর। এবার খ নম্বরটি দেখো, এখানে বলছে cot a হলো cot ও a এর গুণফল। আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে বলছে cot a হলো cot ও a এর গুণফল, অর্থাৎ এখানে এরা বোঝাচ্ছে cotটা আলাদা, এটা আলাদা। কিন্তু দেখো এই cotটা হচ্ছে a কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই cotটা হচ্ছে কি a কোণের ত্রিকোণমিতির অনুপাত, অর্থাৎ এই cot হচ্ছে a এর সাথে সম্পৃক্ত। কিভাবে আমরা একটু দেখার চেষ্টা করি। আশা করি আমরা প্রথমটা বুঝে গেছি, এই জন্য আমি প্রথমটা মিশাই দিলাম। দেখো আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, ধরে নিলাম এটি আমাদের এ বি সি ত্রিভুজ, এখানে আমাদের এ কোণটা আমরা ধরলাম। তো সেক্ষেত্রে cot a বলতে এই কোণটা বোঝাচ্ছে, cot a বলতে এই এর এই কোণটা বোঝাচ্ছে। এই কোণের সাপেক্ষে
এর নির্দিষ্ট একটা মান থাকবে। তাহলে এটা কটের সাথে আলাদা নয়, অর্থাৎ কটটা আলাদা একটা থাকবে, এটা আলাদা থাকবে, তার মান এসে গুণ হবে এমন কিন্তু ব্যাপার নয়। এখানে কট এবং এ দুইটা হচ্ছে একই সাথে মান বোঝায়, কটটা এ কোণের সাপেক্ষে মান বোঝায়। সুতরাং কট ও এ এই দুইটা ভিন্ন হবে না, বা এই দুইটা যে পরস্পরের গুণফল এই কথাটা সত্যি নয়। সুতরাং এই উক্তিতেও সঠিক নয়। এবার আমরা দেখব গ নম্বর প্রশ্নটি কি বলছে। এ এর কোন একটি মানের জন্য sec a ইকুয়াল 12/5 হবে। কারণ আমাকে দেখতে হবে a এর কোন একটি মানের জন্য sec এর মান হচ্ছে 12/5 হয়। আমরা এখন সেটা দেখব। আচ্ছা, উপরেটা মিশিয়ে দিই। দেখো এই সমাধানটা আমরা উপরে করে দেখতেছি। বলছে a এর কোন মানের জন্য, অর্থাৎ আমার এইখানে এই যে a কোণের যে মানটা, এই মানটা আমাদের বের করতে বলছে। কিভাবে আমরা বের করব? দেখো এখানে আমাদের দেয়া আছে sec a ইকুয়াল 12/5। দেখো খেয়াল করে দেখো, এটা দেয়া আছে। এবার আমরা যদি এখানে a কোণের মান বের করতে চাই, তাহলে এই sec a এর মান কত হলে, a কোণের মান কত হলে 12/5 সেকের জন্য হয় সেটা দেখতে হবে। সেটার দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে এটাকে এখানে রাখবো, রেখে সেকটাকে ওইদিকে পাঠিয়ে দিয়ে বের করব, অথবা এখান থেকে সেকটাকে কসে রূপান্তর করেও বের করতে পারবো। তবে আমি একটা সহজ কথা বলি তোমাদের জন্য, যে সেক যদি তুমি ওই পাশে পাঠিয়ে দাও, সেক্ষেত্রে তোমার মান বের করতে একটু সমস্যা হবে। আমরা ত্রিকোণমিতির যে কোনো কোণের মান এবং যে কোনো মান থেকে কোণ বের করা কিভাবে করতে পারি, আমি এই নিয়ে আরেকটা ভিডিও দিব ইনশাল্লাহ। দেখবা যে ওই ভিডিওটা যদি তোমরা দেখো, তাহলে এরকম যে কোনো কোণের মানটা বের করতে পারবা। আমি শুধু আজকে এইটার জন্য একটা মান দেখাই। দেখো ক্যালকুলেটরটা দেখি, তোমরা দেখবা আমাদের ক্যালকুলেটর গুলোতে হচ্ছে সাইন কস এবং ট্যান থাকবে, সাইন কস এবং ট্যান, কিন্তু সেক কোসেক বা কট এদের মান কোনো খুঁজে পাবা না। সেক্ষেত্রে তোমরা যখন দেখবা সেক কস কোসেক এবং কট এর কোনো মান আসবে, তো তখন তোমরা সেগুলোকে সাইন কস বা ট্যানে রূপান্তর করে নিবা। এখন দেখো আমি সূত্র পড়িয়েছিলাম, সেকের বিপরীত হচ্ছে কস, সেকের বিপরীত হলো 1/cos, সেকের বিপরীত হলো 1/cos। এই সূত্রটা কিন্তু আমি শেখাইছিলাম গত ভিডিওতে। দেখো তাহলে আমরা সেকের পরিবর্তে 1/cos লিখতে পারি। ইকুয়াল ইকুয়াল, এখানে 12 থাকলো, ডিভাইডেড 5 থাকলো। এখন আমি কেন সেককে কসে রূপান্তর করলাম? কারণ ক্যালকুলেটরের মধ্যে আমার সেকের কোনো মান দেয়া নেই, বা সেক নাই যে আমি এখানে সেকের মান বসায় বের করতে পারবো, সেটা কিন্তু সম্ভব না। এখানে যেহেতু আমার কসের মান আছে ক্যালকুলেটরে, আর আমি সেকটাকে কসে কনভার্ট করতে পারি, যার ফলে আমি সেক ইকুয়াল লিখলাম 1/cos। এখন আমি এখান থেকে কসের মানটা বের করে ফেলবো। এখন কিভাবে বের করবো? দেখো দেখো এই পর্যায়ে আসার পর আমার দরকার কসের মান, অর্থাৎ এ কোণের মান বের করতে হবে কস থেকে। তাহলে যার মান বের করতে হয় সেটা বাম দিকে রাখতে হয় এবং উপরে রাখতে হয়, তাহলে সুবিধা হয়। এই জন্য আমরা এটাকে উপরে নিব, এটাকে যদি উল্টাই তাহলে এটাকে, কারণ সমানের দুই পাশে যদি ভগ্নাংশ থাকে, সেগুলোকে যদি কোনো কারণে একটাকে উল্টাতে হয় তাহলে দুইটাকে উল্টাতে হয়। তাহলে আমরা দেখো এটাকে উল্টাইয়ে দিব, উল্টাইয়ে দিলে এখানে হবে cos a, নিচে 1 লেখার কোনো প্রয়োজন নাই। এটাকে উল্টাইয়ে দিলে আমাদের হবে 5/12। এখন দেখো, আচ্ছা আমি এটা মিশাই দিচ্ছি। দেখো এবার খেয়াল করে দেখো, cos a এর এই মান অনুসারে cos a এর মান কত, এ কোণের মান কত। দেখো এটা আমরা দুইটা প্রসেসে করতে পারি। মান আমাদের মুখস্থ কিছু শখের মান আছে সেটা একটা আছে, অথবা আমরা ক্যালকুলেটর ইউজ করে করবো। আমি ক্যালকুলেটর ইউজ করেই দেখাই। সেক্ষেত্রে তোমরা যেটা করবা, এটাকে এখানে রাখবা। মনে রাখবা কোণ ছাড়া যদি সাইন গুলো, অর্থাৎ যে অনুপাত গুলো কস সাইন ট্যাক কোসেক, এটা যদি ওপাশে যায়, সমানের এই পাশ থেকে ওই পাশে যায়, তখন ওগুলোকে ইনভার্স হয়। তাহলে এখানে যেহেতু cos a আছে, তাহলে cos ওই পাশে গিয়ে হবে cos ইনভার্স। cos a যেহেতু এখানে আছে, এটা cosটা ওই দিকে গিয়ে হবে cos ইনভার্স। আর এখানকার যে মানটা আছে, মান যা আছে তাই রাখলাম। এখন দেখো আমরা জাস্ট ক্যালকুলেটর নিব, নিয়ে প্রথমে যেটা করব আমরা শিফট চাপবো। আমি এখানে লিখে দিই, হয়তো বা ক্যালকুলেটর দেখা যাচ্ছে না। আমরা ক্যালকুলেটরে প্রথমে আমরা শিফট চাপবো। শিফট যে বোতামটা আছে একবারে বাম দিকের কর্নার উপরে, একদম উপরে আছে শিফট, ওইটা চাপবো। চাপার পরে এরপর আমরা কস চাপবো। তখন দেখবো যে কসের উপরে এমন একটা দাগ আসবে, কস ইনভার্স।
তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, করার পরে এই যে মানটা আছে এই মানটা আমরা তুলে দিব। 5 ওখানে তো ক্যালকুলেটর মধ্যে এমন দেখাবে 5 তারপরে ডিভাইডেড 12 দিয়ে আমরা যদি এখন ইকুয়াল চাপি তাহলে দেখবো মান চলে আসবে। আমি সেই কাজটা এখানে করতেছি। আমি এই যে শিফট চাপলাম, তারপরে কস চাপলাম, আমার কস ইনভার্স আসছে, এবার ব্র্যাকেট দিলাম, দিয়ে 5 ডিভাইডেড 12 চাপলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইকুয়াল চাপলাম। আমার এখানে মান আসলো 65.375। আমি হচ্ছে 2 ঘর নিলাম, 65.37। তাহলে আমরা এখানে মান পাইলাম 65.37 এত ডিগ্রি। এটা কার জন্য পাইলাম? এ কোণের জন্য মানটা আমি পাইলাম। দেখো প্রশ্নটা যেটা ছিল এর কোন কোণের জন্য কসের মান সেকের মান 12/5 হবে, তাহলে আমরা কি দেখতে পাইলাম? এই সেকের ক্ষেত্রে এর মান যখন 65.37 ডিগ্রি হবে তখন আমাদের সেকের মানটা 12/5 হবে। তোমরা করে দেখবা, এই ক্যালকুলেটরে হিসাবটা করে দেখবা, দেখবা যে তোমাদের এটাই চলে আসবে। আমি আরেকবার বলি, দেয়া আছে সেকে ইকুয়াল 12/5, আমাদের করতে হবে কি এ কোণের মান বের করতে হবে। বলছে এর কোন মানের জন্য, তাহলে এ কোণের মান চাইছে, সেক্ষেত্রে আমরা এখন কি করব? সেকের মান তো ক্যালকুলেটরে নাই, আমাদের আছে কসের মান, এই জন্য আমরা সেকটাকে কি করব? কসে রূপান্তর করব। তখন সেক মানে আমরা কি জানি 1/cos, কস লিখলাম, আর এখানে যা ছিল তাই। এখন আমরা যেহেতু কসের মান বের করতে হবে, যার মান বের করতে হয় সেটাকে বাম দিকে অবশ্যই রাখতে হবে, আর ভগ্নাংশ থাকলে উপরে রাখতে হয়, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। এই জন্য আমরা যেটা করলাম, কসটাকে উপরে নিলাম, ওয়ানটাকে নিচে নিলাম, নিচে ওয়ানের দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে 5টা উপরে গেল, 12টা নিচে আসলো, কারণ উভয় পাশে উল্টাইতে হয়, উল্টাইলাম। এখন আমরা কি করবো? যেহেতু এর মান বের করে একে রাখলাম, কসকে ওইদিকে পাঠাই দিলাম। আমি বললাম কোন ছাড়া যদি সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট যেগুলো আছে এরা যদি ওপাশে যায়, তাহলে এই পাশ থেকে সমানের এই পাশ থেকে ওই পাশে গেলে একটা ইনভার্স হয়। তাহলে কস যেহেতু গেছে তাহলে কস ইনভার্স হবে, আর এরা যা আছে তাই থাকবে। এখন আমরা ক্যালকুলেটর নিব, নিয়ে কি করব? এই কাজটা করে নিব, তাহলে এই কোণের মানটা চলে আসবে। আমরা এটার জন্য যেটা করব, শিফট চাপবো ক্যালকুলেটরে, চাপার পরে প্লাস, মানে প্লাস বলতে ওখানে তার প্লাস দিব না, তারপরে যে কাজটা করব ওটা আমি প্লাস আকারে দিছি। পরে আমরা করব হচ্ছে কি কস চাপবো, কস চাপলে আমাদের একটা মান আসবে, মানটা হবে কস ইনভার্স। তারপর আমরা যেটা করব সেটা হলো কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, 5 দিব, ভাগ দিব, 12 দিব, ব্র্যাকেট ক্লোজ করব। করার পর যদি আমরা ইকুয়াল চাপি তাহলে আমাদের এই মানটা চলে আসবে, অর্থাৎ কি বের হলো? এর মান 65.37। এই মানের জন্য সেকের মানটা 12/5 হবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা সর্বশেষ যে প্রশ্নটা আছে সেটা সমাধান করি। সর্বশেষ প্রশ্নটা হলো, এখানে বলছে কস হলো কোটানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ, এটি সঠিক কিনা? এই বাক্যটাও ভুল, এটি সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ হলো কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত যে রূপটা, এই সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট, আর এখানে বলছে কস হচ্ছে কোটানজেন্টের সংক্ষিপ্ত রূপ, তাহলে ভুল দেয়া আছে। কস কার সংক্ষিপ্ত রূপ? কস হচ্ছে কোসাইনের সংক্ষিপ্ত রূপ। যদি এখানে কোসাইন থাকতো তাহলে বাক্যটা সঠিক হইতো। যেহেতু এখানে বলছে যে কোটানজেন্টের সংক্ষিপ্ত রূপ কস, তার মানে ভুল বলছে, সুতরাং এই বাক্যটি সঠিক নয়। দেখো আমরা 1 নম্বরে যে 4টি উক্তি ছিল এই 4টি উক্তির সমাধান করলাম, ইনশাআল্লাহ এটাতে নিয়ে সমস্যা থাকবে না। এবার দেখো 2 নম্বর অঙ্কের সমাধান। দেখো 2 নম্বর অঙ্কে বলছে কি সাইন এ ইকুয়াল 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। এখানে খেয়াল করে দেখো, এই এ কোণের ভিত্তিতে আর যে বাকি কোণ আছে তাদের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছে। তা আমরা অলরেডি জেনে আসছি যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। সেই 6টি অনুপাত হলো সাইন, কস, ট্যান, কোসেক, সেক আর হচ্ছে কট, এই হলো 6টি। এই 6টির মধ্যে এখানে শুধুমাত্র দেয়া আছে সাইনটা, আর এই সবগুলোকে এ কোণের সাপেক্ষে মান নির্ণয় করতে হবে। তো এখানে এ কোণের সাপেক্ষে শুধুমাত্র সাইনের মানটা দেয়া আছে। এখন আমাদের বলছে যে তোমরা কসের মান বের করো, ট্যানের মান বের করো, কোসেকের মান বের করো, সেকের মান বের করো, কটের মান বের করো। এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অর্থাৎ অন্যান্য ওই 5টি কোণ ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে। এখন দেখো আমরা ওই 5টি কোণের কিভাবে অনুপাত নির্ণয় করতে পারি সেটা দেখব। এটাকে 2টা প্রসেসে করা যেতে পারে। একটা হচ্ছে বিপরীত সূত্র, বর্গের সূত্র বা সূত্র প্রয়োগ করে করা যেতে পারে, আর একটা হচ্ছে ত্রিভুজ গঠন করে করা যেতে পারে। তো আমি তোমাদের ত্রিভুজ গঠনটা শেখাবো এবং সূত্রটাও বলবো, দুটার মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা দিয়ে করবা। তবে তুলনামূলক যদি আমরা ত্রিভুজ দিয়ে করি তাহলে সহজ হবে। খেয়াল করে দেখো,
এই এ কোণের জন্য আমরা যখন মান নির্ণয় করব, এই এ কোণের জন্য আমি একটা ত্রিভুজ গঠন করে নিই। ধরে নিলাম এ বি সি আমাদের একটা ত্রিভুজ। আমি ধরলাম যে এই কোণটা আমাদের হচ্ছে এ কোণ, এবং হ্যাঁ এখানে এ তো দেওয়াই আছে, এটা আমাদের এ কোণ। এখন এই এ কোণের সাপেক্ষে এইটা হবে লম্ব। আমি গত ভিডিওতে পড়াইছিলাম যে কিভাবে আমরা চিনবো। এইটা হবে, এটা যেহেতু সমকোণ, তাহলে এইটা হবে আমাদের অতিভুজ। আর নিচের যেটা থাকবে এটা হচ্ছে আমাদের ভূমি। খেয়াল করে দেখো, এই এ কোণের সাপেক্ষে আমি একবার সাইন নিব, সাইন তো দেওয়াই আছে, আমি একবার কস নিব, একবার সেক নিব, একবার কোসেক নিব, একবার কট নিব, এইভাবে আমরা মানগুলো নির্ণয় করে ফেলবো। দেখো দেয়া আছে, সাইন এ কোণ, অর্থাৎ এই এ কোণের সাপেক্ষে মান দেয়া আছে হলো 3/4। এখন দেখো, আমরা গত ভিডিওতে দেখছিলাম সাইনের সাপেক্ষে কোনো যদি অনুপাত থাকে, সেই অনুপাতটা এমন হয়, আমরা পড়ছিলাম যে সাগরে লবণ অতি, অর্থাৎ এ কোণের সাপেক্ষে সাইনের এই যে মানটা, এই মানটা হচ্ছে লম্বের মান, কারণ লবণ অতি বুঝছিলাম, লম্বের মান। আর এই যে নিচের যে মানটা, এটা হচ্ছে অতিভুজের মান। আমরা কিন্তু গত ভিডিওতে এটা পড়ছিলাম যে সাইনের যদি কোনো অনুপাত থাকে তাহলে সেগুলো লম্ব বাই ভূমির অতিভুজের অনুপাত হয়। তাহলে এখানে যেহেতু এ কোণের সাপেক্ষে এই দুইটা মান দেয়া আছে, তার মানে এই সাইনের সাপেক্ষে 3টা হলো লম্ব আর 4টা হলো অতিভুজ। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাইলাম যে লম্ব যেটা আছে, লম্বের মান হচ্ছে 3, আর অতিভুজ যেটা আছে এখানে অতিভুজের মানটা হলো 4। অতিভুজের মানটা 4। এখন আমাদের নাই শুধু ভূমির মান, তাহলে আমাদের যেটা কাজ হবে, আগে আমরা ভূমির মানটা বের করব, তাহলে ওই বাকি যে অনুপাতগুলো সবগুলো আমরা বের করতে পারবো। এর জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য সূত্র ফলো করব। তাহলে দেখো, পিথাগোরাসের উপপাদ্য সূত্রানুসারে সূত্রানুসারে আমরা কি জানি? আমরা জানি লম্ব স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। আমি গত ভিডিওতে এটা শিখাইছিলাম, বলছিলাম যে পিথাগোরাস সূত্রটি হলো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি। এখন দেখো, এখানে আমাদের কিসের মান বের করতে হচ্ছে? ভূমির মান। তখন আমরা ভূমিকে এখানে রাখলাম, ভূমি স্কয়ার ইকুয়াল এখানে হলো অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। দেখো, ভূমির মান বের করতে হবে যেহেতু, তাহলে স্কয়ারটা ওই পাশে পাঠাই দিব। স্কয়ারটা যদি ওইদিকে পাঠাই দিই তাহলে হবে রুট ওভার হলো অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখন দেখো, আমরা যদি মান বসাই দিই তাহলে ভূমির মানটা পেয়ে যাব। রুট ওভার থাকলো, অতিভুজের মান কত? অতিভুজের মান এখানে আমাদের হচ্ছে 4 এর উপরে স্কয়ার মাইনাস লম্বের মান হচ্ছে 3 এর উপরে স্কয়ার, অর্থাৎ আমরা এখান থেকে মান পাচ্ছি 4 থেকে 9 বাদ দিলে হচ্ছে কত? 9 7 16 7, তার মানে হচ্ছে √7। দেখো, আমরা ভূমির মানটা পেয়ে গেলাম √7। এখন দেখো, যেহেতু 3টি বাহুর মান দেয়া আছে, আমরা এখন যে কোনো অনুপাত বের করতে পারবো। দেখবা যে এরকম যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ, যত তোমাদের ম্যাথ সাজাই দিও, সবগুলো ম্যাথের মধ্যে যে কোনো দুইটার মান থাকবে, আরেকটার মান তোমাকে বের করে নিতে হবে। তুমি যদি ওই মানটা বের করতে পারো, যে কোনো অনুপাতের মান তুমি বের করতে পারবা। যদি এরকম কখনো থাকে, সেক্ষেত্রে তোমরা এই যে অনুপাত থেকে ওই দুইটা মান বসাই নিবা, নিয়ে যেটার মান থাকবে না ওটা পিথাগোরাস থেকে আগে বের করে নিবে। এটা হলো তোমার প্রথম কাজ। বের করার পরে তোমার যে যে অনুপাত চাইবে তখন তুমি সবগুলো বের করতে পারবা। এখন দেখো, এইখানে কোনো সমস্যা আছে কিনা। আশা করি আমার মনে হয় সমস্যা হবে না। যদি সমস্যা থাকে তোমরা হচ্ছে কমেন্ট করবে, ইনশাআল্লাহ আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে ভিডিওটা তোমরা পজ করে এই যেগুলো আমি এখানে লিখে রাখছি এগুলো উঠাই নিও। আমি মিশাই দিলাম, আমি পরের ইয়াতে যাচ্ছি। দেখো, আমার 3টা মান বের করা হয়েছে। এখন আমি বাকি যেগুলা মান চাইছি আমরা সবগুলোর মান বের করতে পারবো। দেখো, এখন আমরা cos tan cosec sec cot সবগুলো বের করব। তো সাইনের মান দেয়া আছে, এরপর আমরা cos এর মান বের করব, cos a কোণের সাপেক্ষে। এখন দেখো, এই a কোণের সাপেক্ষে আমি 3টা বাহুর নাম লিখে রাখছি, সুতরাং এখানে আর কোনো ঝামেলা নেই। আমরা জাস্ট অনুপাতটা নিব এবং বাহুগুলো বসাবো, মান নিব, শেষ। এখন আগে দেখো, cos মানে আমরা অনুপাত করছিলাম কবরে ভূত আছে, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত আমাদের? ভূমি হলো √7, আমি একবারে লিখে দিলাম। আর অতিভুজ কত আমাদের? অতিভুজ হচ্ছে 4, এই 4। দেখো, এটার মান চলে আসলো। এবার tan এর মানটা,
ট্যান আমরা কি বলছি, টেরা লম্বা ভূত, তার মানে লম্ব বাই ভূমি হবে। লম্ব কি আমাদের এখানে লম্ব হচ্ছে কি 3, লম্বের মান 3 আছে, যে 3 দিলাম। আর ভূত মানে ভূমি, ভূমি হচ্ছে, ভূমির মান হচ্ছে √7, এই যে √7 এর মান দিলাম। দেখো মান কিন্তু একদম ইজিলি চলে আসতেছে। এবার দেখো কোসেক, কোসেকের অনুপাতটা কি? কোসেকের অনুপাত আমরা যদিও বা ছন্দ জানি না, তবে আমরা সাইনের ছন্দ জানি। সাইনের উল্টাটা হচ্ছে কোসেকের অনুপাত। আমরা জানি সাইনের হচ্ছে সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ, আর কোসেক হলো অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এটা জাস্ট উল্টাই দিলেই হবে। অর্থাৎ উপরে হবে 4, নিচে হচ্ছে 3। এবার দেখো সেক, সেকেরও কোনো ছন্দ নেই, তবে কস থেকে পাওয়া যায়। কসের যে মানটা, সেক তার হবে উল্টাটা, অর্থাৎ কস হচ্ছে √7/4, সেক হবে কি 4/√7। অর্থাৎ কেন? কারণ কস মানে আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক হবে অতিভুজ বাই ভূমি। তার মানে এই মানটা জাস্ট উল্টাই দিলেই আমরা সেকের মানটা পাবো। সেকের মান হবে 4/√7। দেখো আর মান বাকি হলো কার? কটের। কটের রিলেশন বিপরীত কার সাথে? tan এর সাথে। tan এর যে মানটা, এটাকে জাস্ট উল্টাই দিলেই কটের মানটা আসবে। তাহলে √7 যাবে উপরে, 3 আসবে নিচে, যে √7/3। দেখো তোমাদের সবগুলো কোণের মান একদম ম্যাজিকের মতো বের হয়ে আসতেছে। তুমি যদি জাস্ট এইটা জাস্ট ফলো করবা, এই মানটা খালি দেখবা যে কোনটা আছে কোনটা নেই, খালি বের করে নিবা, বাকি যেটাতে বসাবা দেখবা তোমার সবগুলো মানগুলো চলে আসবে। দেখো আমাদের 2 নাম্বারটা সমাধান হয়ে গেল। এবার দেখো আমরা 3 নাম্বার সমাধান করব। দেখো 3 নাম্বারে দেয়া আছে 15 cot a ইকুয়াল 8, আর সাইন এ ও সেক এর মান নির্ণয় করতে বলছে। আমরা এখানে যেটা করব, প্রথমে এ কোণের একটা ত্রিভুজ গঠন করে নিব। যেহেতু এ কোণের সাপেক্ষে মান চাইছে, আমরা একটা ত্রিভুজ গঠন করে নেই। এটা ধরলাম এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, এখানে এটা সমকোণ। এখন আমি প্রত্যেক ক্ষেত্রে নিচের কোণটাকে এ ধরতেছি কেন? কারণ আমার যাতে লম্বটা ঠিক থাকে, বুঝতে সুবিধা হয়। আমি যদি এখানে ধরি তখন এটা লম্ব, তোমরা আবার ভাববা এটা ভূমি হবে, অনেক সময় ঝামেলা হতে পারে। এই জন্য আমি নিচেরটাকে এ কোণ ধরলাম। এটা তোমরা যে কোনো ভাবে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখন দেখো প্রথমে যেটা মান দেয়া আছে আমরা সেটা তুলবো। দেয়া আছে কি? দেয়া আছে, দেয়া আছে হলো 15 cot a ইকুয়াল 8। এখন দেখো আমরা এই 15টা কিন্তু এখানে গুণ অবস্থা আছে। এটাকে যদি আমরা ওই পাশে পাঠাই দিই, আমরা জানি গুণ এদিক থেকে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে তখন, বা ডান দিক থেকে বাম দিকে আসলে, অর্থাৎ সমানের এক পাশ থেকে আরেক পাশে যদি গুণ যায় কোনো সংখ্যা, তাহলে বা কোনো কিছু, তাহলে সেটা গিয়ে ভাগ হয়। তাহলে এখানে 15 গিয়ে ওইদিকে ভাগ হবে, এইটার নিচে 15 দ্বারা ভাগ করব। এখন দেখো আমি একটু আগে ওই সাইনের যে অনুপাত ওখান থেকে বলছিলাম, এ কোণের সাপেক্ষে ঠিক অনুরূপ ভাবে কটেরও এ কোণের সাপেক্ষে আমাদের এইটার মান নির্ণয় করতে হবে। আমরা জানি যে টেরা লম্বা ভূত, অর্থাৎ ট্যান হলে লম্ব বাই ভূমি হয়, আর কট হলো তার উল্টা, অর্থাৎ ভূমি বাই লম্ব। অর্থাৎ এ কোণের সাপেক্ষে কটের জন্য এইটা হচ্ছে ভূমির মান, আর এটা হচ্ছে লম্বের মান। তাহলে এখন আমরা এখানে আগে আইডেন্টিফাই করি, এটা যেহেতু কোণ, তাহলে কোণের বিপরীত বাহু এটা হচ্ছে আমাদের লম্ব। এটা তো অতিভুজ, সমকোণের বিপরীতটা এটা তো সবসময় অতিভুজ, এটাতে কোনো সন্দেহ নাই। আর লম্ব অতিভুজ পাইছি, তার মানে যেটা বাকি থাকলো এটা হলো আমাদের ভূমির মান। এখন দেখো এখানে বলছি ভূমির মানটা হচ্ছে 8, এই কোণের সাপেক্ষে, কারণ হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমির মান 8, আর এই যে 15 আছে এটা হলো লম্বের মান। তাহলে এই লম্বের মান 15 এখানে বসাইলাম, ভূমির মান এখানে 8 বসালাম। এবার দেখো অতিভুজের মানটা নাই। তাহলে আমাদের প্রথম কাজ হলো কি? অতিভুজের মান বের করার। অতিভুজের মান বের করার জন্য আমরা প্রথমত কোথায় যাব? পিথাগোরাসের উপপাদ্য সূত্র। তাহলে আমরা লিখবো পিথাগোরাসের উপপাদ্য সূত্র হতে পাই, পিথাগোরাসের উপপাদ্য সূত্র হতে পাই। দেখো পিথাগোরাসের উপপাদ্য সূত্র হতে আমরা কি পাই? পিথাগোরাসের উপপাদ্য সূত্র হতে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেহেতু অতিভুজের মান বের করতে বলছে, তাই আমি এটা এই পাশে লিখলাম, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখো অতিভুজের যে স্কয়ার আছে এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে ডাইরেক্ট অতিভুজের মান চলে আসবে। তাহলে এখানে হবে √ওভার লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। দেখো √ওভার থাকলো, লম্বের মান হচ্ছে এখানে 15, তার উপরে স্কয়ার, প্লাস ভূমির মান এখানে কত? 8, তার উপরে স্কয়ার। দেখো 15 উপর স্কয়ার দিলে হচ্ছে 225, যোগ 8 উপর স্কয়ার দিলে হয় 8 8 64। এখন আমরা পাচ্ছি হিসাব করলে কত? 225 আর 64, 225 যোগ 64, 289। এটাকে রুট করলে হচ্ছে
17। তাহলে আমরা পাচ্ছি এখানে 289 আর এটাকে রুট করলে পাচ্ছি আমরা 17। দেখো আমরা অতিভুজের মান অলরেডি পেয়ে গেছি, অতিভুজের মান হলো 17। এই যে আমরা তিনটার মান পেয়ে গেলাম। এখন যে কোনো অনুপাত বের করতে বলুক, একদম ইজি। দেখো আমি এখন বাকি দুটা অনুপাতের মান দেখাচ্ছি। দেখো এখন কি কি অনুপাতের মান চাইছে, সাইনের মান এবং সেকের মান। দেখো তো সাইনের মান তাহলে কি হচ্ছে, সাইন এ কোণের সাপেক্ষেই বলছে, সাইন এ কোণের সাপেক্ষে সাইনের অনুপাত আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত, লম্ব হচ্ছে বিসি, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এসি। এই যে লম্ব বিসি, অতিভুজ হচ্ছে এসি। এখন বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে এখানে 15, 15 দিলাম। এসি এর মান কত, এসি এর মান 17, 17 বসলাম। দেখো আমাদের মান চলে আসলো। একটা বলছে কিসের মান, সেকের মান। তাহলে দেখো সেকের মানটা কি, সেক আমরা জানি, সেকের অনুপাত মনে রাখতে গেলে আমার কসের অনুপাত মনে রাখতে হবে। কস হচ্ছে কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কি, এখানে অতিভুজ হলো এসি, আর ভূমি কি, ভূমি হলো ভূমি হচ্ছে এবি। এখন দেখো এসির মান কত, এসির মান 17, এবির মান কত, এবির মান 8। তাহলে 17/8। এই দেখো সাইনের মান এবং সেকের মানটা চলে আসলো। কঠিন কি অঙ্ক, মনে হয় না। এগুলো অঙ্কের মতো কোনো সহজ কোনো অঙ্ক নাই, যদি ভালো করে তোমরা বোঝো। এখন খেয়াল করে দেখো, তাহলে আমাদের 2 নম্বর এবং 3 নম্বর সমাধান হয়ে গেল। এবার আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করব। আমি ত্রিভুজটাকে রাখলাম কারণ আমার 4 নম্বর সমাধানের জন্য ত্রিভুজ লাগবে। দেখো 4 নম্বরে বলছে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজের সি কোণটা সমকোণ। এবার দেখো আমাকে নির্দিষ্ট করে বলছে সমকোণ যেটা হবে ওটা অবশ্যই সি, তাহলে এটা আমাদের সমকোণ, অবশ্যই এখানে আমাদের সি রাখতে হবে। বলেই দিচ্ছে এখানে কি বলছে, যে ত্রিভুজ এবিসি ত্রিভুজের সি কোণটা সমকোণ, তাহলে আমাকে অবশ্যই সমকোণের জায়গায় সিটাকে রাখতে হবে। তারপরে এখন বাকি কোনটা কোন পাশে দিই তাতে সমস্যা নেই, এবি যেটা যে কোনো জায়গায় দিতে পারি। এখন এখানে আমরা কোনটা দিব সেটা একটু দেখবো, এখানে দেখে বসাবো তাহলে ভালো হবে। এখন বলছে কি এ বি সি কোনটা হচ্ছে থিটা, এখানে বলেই দিছি যে এ বি ইকুয়াল 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার, এটা বলছে। এবং এখানে বলছে এ বি সি ইকুয়াল থিটা, এবং এই থিটার সাপেক্ষে যেহেতু মান নির্ণয় করতে বলছে, সুতরাং আমাদের থিটা কোনটা ঠিক মতো ধরতে হবে। আমি বলছি যদি নিচে কোনটা ধরো তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে। এখন দেখো তো এখানে এ বি সি মানে কি, বি কে বোঝাচ্ছে, মাঝখানে বোঝাচ্ছে এ বি সি, তাহলে এটা বি হলে আমার থিটা পড়বে এখানে। এজন্য আমরা কি করব, এখানে বি রাখবো আর এখানে সি রাখবো। তাহলে এই কোনটা, তাহলে এই কোণটা আমাদের, তাহলে এই কোণটা থিটা হয়ে যাবে। এখন দেখো এ বি সি কোণ থিটা, এই যে থিটা যেটা বলছে এ বি সি কোণটা থিটা, সেটাই দেখো হয়ে গেছে। এভাবে প্রশ্ন বুঝে আগে কাজ করে নিবা। দেখো এ বি সি, সি কোণটা সমকোণ, সি কোণটা সমকোণ দিলাম। তারপরে এই মানগুলো তো বসাবো, আগে কোণটা নির্দেশ করে নেই। কোণ এখানে বলছে এ বি সি ইকুয়াল থিটা। ও এখানে ত্রিভুজ দিছি, কোণ কোণ এবিসি ইকুয়াল থিটা। তাহলে আমাদের বিটাকে থিটার জায়গায় রাখতে হবে। এই জন্য বি বি কোণটাকে আমরা থিটা ধরলাম। তাহলে দেখো এ বি সি থিটা। এখন আমরা সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মানটা নির্ণয় করব এই তথ্যগুলোর সাহায্যে। এখন দেখো আমাদের ত্রিভুজটা নেওয়া শেষ। এবির মান কত দিচ্ছে, এবির মান দিচ্ছে আমাদের হচ্ছে 13 সেন্টিমিটার, আমরা দিলাম এখানে 13 সেন্টিমিটার। তারপর হচ্ছে বিসির মান, বিসির মান দেয়া আছে 12 সেন্টিমিটার। দেখো আমি বলছি যে কোনো দুইটার মান দেওয়া থাকবে, আরেকটার মান দেওয়া থাকবে না। দেখো এবার কিন্তু এসির মানটা দেয়া নেই। এখন আমরা আমাদের সুবিধার জন্য এই বাহুগুলোর নামগুলো আইডেন্টিফাই করে রাখি। দেখো এই কোণের বিপরীত বাহু এটা হচ্ছে আমাদের লম্ব, তার মানে আমাদের লম্বের মানটা বের করতে হবে। আর সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে আমাদের অতিভুজের মান, আর যেটা বাকি থাকলো এটা হলো ভূমির মান। তাহলে দেখো প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হলো লম্বের মানটা বের করে নিতে হবে। আর বের করবো কোত্থেকে, পিথাগোরাসের সূত্র থেকে। আমরা লিখবো দেয়া আছে, প্রথম কাজ দেয়া আছে, কি কি দেয়া আছে, এ বির মান হচ্ছে 13 সেন্টিমিটার, তারপরে হচ্ছে বিসির মান দেয়া আছে হলো 12 সেন্টিমিটার, আর এসির মানটা আমাকে বের করতে হবে। আর এখানে কোণ এ বি সি ইকুয়াল থিটা ধরা আছে। এখন আমরা এই থিটা কোণের সাপেক্ষে এই লম্বের মানটা আমরা বের করে নিব। এখন দেখো পিথাগোরাসের সূত্র হতে পাই, পিথাগোরাস, আমি আর এটা লিখলাম না, তোমরা লিখবা। পিথাগোরাসের সূত্র হতে পাই আমরা কিসের মান বের করব, লম্ব। তাহলে এটাকে এপাশে লিখি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কয়ার। এখন দেখো লম্বকে আমি এপাশে রাখলাম, তাহলে লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার তো এইদিকে ছিলই,
এই ভূমি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওইদিকে গিয়ে মাইনাস ভূমি স্কোয়ার হয়ে যাবে। এখন দেখো এখানে তোমার লম্ব কি, এখানে তোমার লম্ব হচ্ছে এসি, তাহলে হলো এসি স্কোয়ার ইকুয়াল অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এবি, তাহলে এবি স্কোয়ার মাইনাস ভূমি কি, ভূমি হচ্ছে তোমাদের বিসি, যে বিসি স্কোয়ার। এখন দেখো এসির মান যেহেতু আমরা বের করবো, তাহলে এই স্কোয়ারটা ওইদিকে পাঠিয়ে দিব, স্কোয়ার পাঠালে হবে রুট এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখন দেখো মান বসাই দিলে আমরা এসির মানটা পেয়ে যাচ্ছি। এবি স্কোয়ার মান কত, এবি স্কোয়ার মান, এবির মান হচ্ছে কি 13, 13-র উপরে স্কোয়ার প্লাস মাইনাস বিসির মান, বিসির মান কত, বিসির মান হলো 12, 12-র উপরে স্কোয়ার। এখন দেখো 13-র উপরে স্কোয়ার দিলে হচ্ছে 169 মাইনাস 12-র উপরে স্কোয়ার দিলে হচ্ছে 144। এখন যদি আমরা এখান থেকে এটা মাইনাস করি, আমি উপরেরটাতে মিশাই দেই, এটা যদি মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি রুট ওভার 25, যে 9-এর থেকে 4 বাদ দিলে 5 আর 6-এর থেকে 4 বাদ দিলে 2, 1 1 0, 25 আসবে। এখন রুট 25 মানে হচ্ছে কত 5, তাহলে আমরা এসি এর মান যেটা আমাদের অজানা ছিল এটার মান আমরা পাইলাম, এটার মান পাইলাম 5 সেন্টিমিটার। এখন আমাদের যেটা বের করতে বলুক আর কোনো সমস্যা নাই। দেখো আমাদের কি চাইছে, এখন আমরা সেটার মান বের করব। দেখো কি কি চাইছে, এখন চাইছে হলো সাইন থিটার মান, কস থিটার মান আর ট্যান থিটার মান। দেখো আমরা এখন বের করে ফেলবো সাইন থিটা। থিটা বলতে দেই কোন, আমাদের লম্বভূমি সব ঠিকই আছে। এখন সাইন, সাইন হলে কি লম্ব বাই অতিভুজ হয়, এখানে লম্ব নিতে হবে, লম্ব কোনটা, লম্ব হচ্ছে এসি, অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এবি। এখন মান তো সব আছে, বসাই দিব। এসির মান কত, এসির মান হচ্ছে 5, এবির মান কত, এবির মান হচ্ছে 13, এই যে বসাই দিলাম, শেষ কাজ। এবার দেখো সাইন, এরপরে কি কস, কসের মান, কস থিটা, কস কি কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি কি এখানে আমাদের ভূমি হলো বিসি, এই যে বিসি নিলাম, অতিভুজ, অতিভুজ হলো আমাদের এবি, এই যে এবি নিলাম। এখন মান বসাই, এটা এখানে দেই, বিসির মান কত, বিসি, বিসির মান হচ্ছে 12, এই যে 12 বসাইলাম, 12 বসাইলাম। তারপরে হচ্ছে বিষয় এবি, এবির মান কত, এবির মান হচ্ছে 13, এই যে 13 বসাইলাম, গেল এটা। এরপর আর কিসের মান, ট্যান এর মান, ট্যান থিটা ইকুয়াল, ট্যান মান হচ্ছে 13 লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব কি, লম্ব হলো এসি, এসি দিলাম, ভূমি, ভূমি কি বিসি, বিসি নিলাম। এখন এসির মান বসাই, এসির মান কত, এসির মান হলো 5, এই যে 5 দিলাম, বিসি, বিসির মান কত, বিসির মান 12, এই যে 12 দিলাম। দেখো এই যে সাইন থিটার মান, সাইন থিটার মান হচ্ছে 5/13, কস থিটার মান হচ্ছে 12/13 এবং ট্যান থিটার মান হচ্ছে 5/12। দেখো এখন আমাদের কোনো ব্যাপারই না, আমি যে সিস্টেমটা বললাম যা সেটা মনে রাখবা, তাহলে আর কোনো সমস্যা হবে না। এবার দেখো 5 নম্বর সমাধানটা বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণটি সমকোণ। এবার দেখো আমরা আবার একটা ত্রিভুজ নিব এবিসি, এবার বলছে সমকোণটা বি অবশ্যই, এর আগে বলছিল সি, সি ধরছিলাম, এবার বলছে দেখো বি, দেখো একটু আগেই বললো যে সিটা হচ্ছে সমকোণ, এবার বললো সমকোণ হচ্ছে বিটা, তাহলে আমাদের বি কোণটাকে এখানে লিখতে হবে, কারণ সমকোণ যেটা সেটা অবশ্যই বি হবে। এবার দেখি আমরা কোন কোণটা আছে সেটা এখানে নিব। দেখো বি কোণটি সমকোণ ট্যান এ, এবার এ কোণের সাপেক্ষে মান নির্ণয় করতে বলছে, যেহেতু এ কোণের কথা বলছে আমি বলছি যেটা বের করতে বলবো ওটা নিচে রাখবো, তোমার সুবিধা হবে। তাহলে আমরা এটাকে এ ধরলাম, আর বাকি থাকলো সি, তাহলে এটা এখানে থাকলো, এভাবে আমরা বসাই নিব, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন খেয়াল করে দেখো এবিসি সমকোণ ত্রিভুজ বি কোণটি সমকোণ বলছে, আর ট্যান এর মানটা দেওয়া আছে, তাহলে যেটা দেওয়া থাকে সেটাকে লিখতে হয়। আমরা লিখি দেওয়া আছে, দেওয়া আছে কি ট্যান এ ইকুয়াল কত, ট্যান এ ইকুয়াল হচ্ছে √3। এখন খেয়াল করে দেখো আমরা একটু আগে দেখলাম অনুপাত হলে দুইটি হয়, যেমন ট্যান মানে টেরা লম্ব লম্ব বাই ভূমি হওয়ার কথা, তাহলে এখানে একটা আছে, কি করব, হ্যাঁ একটা থাকলেও এখানে আরো একটা মান দেয়া আছে, আমাদের সেটা বুঝে নিতে হবে। আমরা জানি কোনো পূর্ণ সংখ্যার যদি এমনি থাকে, কোনো কিছু না থাকে, তাহলে বুঝে নিতে হয় তার নিচে মনে মনে একটা 1 আছে। তো যদি 1 ধরি তাহলে দেখো আমাদের এখন ওই অনুপাতটা হয়ে গেছে। এখন আমরা বলবো এ কোণের সাপেক্ষে ট্যান এর জন্য এটা হলো লম্বের মান আর এটা হলো ভূমির মান, তাহলে লম্বের মান এখানে কত √3 আর ভূমির মান এটা, এটা হলো কত 1। এখন আমাদের এখানে কোনটা লম্ব কোনটা ভূমি আইডেন্টিফাই করতে হবে। এখন দেখো এই কোণের বিপরীতটা এটা হচ্ছে লম্ব আর সমকোণের বিপরীতটা এটা অতিভুজ, তাহলে যেটা বাকি থাকলো সেটা কি ভূমি। এখন মানটা বসাই, লম্বের মান এখানে √3 দেওয়া আছে, যে √3, ভূমির মান 1 দেওয়া আছে, এখানে যে 1 লিখলাম। এখন আমাদের অতিভুজের মানটা প্রয়োজন হচ্ছে, এখন এই অতিভুজের মান বের করা, লম্বের মান বের করা, ভূমির মান বের করা, যে কোনো কিছু করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা কি পিথাগোরাস, এই পিথাগোরাসের উপপাদ্য সূত্র অনুসারে পাই। কিসের মান বের করতে বলছে, অতিভুজের মান বের করতে বলছে, লম্ব বাই ভূমির মান দেয়া আছে, অতিভুজ।
তাহলে আমরা কি লিখবো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। এখন অতিভুজের যে স্কোয়ারটা ওই পাশে পাঠাই দিই, তাহলে এখানে থাকবে হলো অতিভুজ ইকুয়াল রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। এখন দেখো তোমরা চাইলে এখানে ওই মানটাও বসাই দিতে পারো, অতিভুজ অতিভুজ মানে কি এসি ইকুয়াল রুট ওভার লম্ব কি, লম্ব মানে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস ভূমি কি, ভূমি হচ্ছে তোমাদের এবি স্কোয়ার। এখন মান বসায় দাও, রুট ওভার বিসির মান কত, √3, তার উপর স্কোয়ার প্লাস এবির মান কত 1, তার উপরে স্কোয়ার। এখন দেখো রুট রুট এই স্কোয়ার রুট কাটা, তাহলে থাকে 3 প্লাস প্লাস 1, তার মানে 3 এর আগে কত হচ্ছে 4, আর 4 কে রুট করলে পাওয়া যায় হচ্ছে 2। তাহলে আমরা অতিভুজের মান পাইলাম 2। এখন দেখো আমরা এখন কি করব, এই লেফট সাইডটার মান নির্ণয় করব। দেখো তো ওই মানটা নির্ণয় করার জন্য আমাদের কি কি ত্রিকোণমিতিক মানগুলো নির্ণয় করতে হবে, কোণের মান, সাইনের মান আর কসের মান, এই দুটো বের করতে হবে। এই দুটো বের করে যদি আমরা ওখানে বসায় দেই তাহলে দেখবো যে আমাদের এই মানটা চলে আসবে। এখন দেখো আমরা সাইনে এবং কসের মানটা বের করে নিব এখান থেকে। দেখো সাইনে সাইন এ কোণের সাপেক্ষে সাইনের জন্য কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব কি, এখানে লম্ব যে দেখো দেওয়া আছে, লম্ব হলো আমাদের বিসি, এই যে বিসি বসাইলাম ডিভাইডেড লম্ব বাই অতিভুজ, সাইনে না অতিভুজ হলো আমাদের এসি, এই যে এসি দিলাম। এখন দেখো এখানে বিসির মান আমরা একটু আগেই বের করলাম এবং এখানেও উঠাই রাখছি। বিসির মান কত, বিসির মান হলো √3, তারপরে হচ্ছে কি এখানে লাগতেছে আমাদের এসির মান হচ্ছে এসির মান হচ্ছে 2, আর এবির মানটাও তুলে রাখি, এটা পরের জন্য লাগতে পারে হয়তো 1। দেখো আমাদের এই যে বিসির মান হলো √3, যে √3 বসাইলাম, এসির মান 2, এই যে 2 বসাইলাম, তাহলে আমরা সাইনের মান পাইলাম √3/2। এবার কসের মান দেখো তো, কস এ কোণের সাপেক্ষে কসের ক্ষেত্রে অনুপাতগুলো হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কবরে ভূত আছে, তাহলে এখানে ভূমি কি, ভূমি হচ্ছে আমাদের এবি, এই যে ভূমি হচ্ছে আমাদের এবি, অতিভুজ হচ্ছে আমাদের এসি। তাহলে দেখো মানগুলো তোলাই আছে, এবির মান কত, এবির মান হচ্ছে 1, আর এসির মান কত, এসির মান 2, এই যে আমরা হাফ পাইলাম। দেখো সাইন এ এর মান পাইলাম, কস এ এর মান পাইলাম, এই দুইটার মান যদি এখন আমরা এখানে বসাই দিই তাহলে মানটা আমাদের 3/4 আসবে। দেখো কিভাবে আসে। তোমরা আমি যেগুলো করাচ্ছি তোমরা যখন যেটা তোলার প্রয়োজন হবে পজ করে ওটা তুলে নিবা, নিয়ে তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করবা। দেখো আমি সাইন এবং কসের মানটা পেয়ে গেছি। এখন আমরা কি লিখবো, লেফট সাইড বা বাম পক্ষ। বাম পক্ষে কি আছে আমাদের, √3 সাইন এ ইন্টু কস এ, এখান থেকে আমাদের বের করতে হবে হলো 3/4। দেখো আমরা সেটা দেখো বের হয় কিনা আমরা দেখবো। যে এখানে √3 দিলাম গুণন সাইনের মান আমরা কি পাইলাম, সাইনের মান পাইলাম হচ্ছে √3/2, এই যে √3/2 বসাইলাম গুণন আমরা কসের মান কি পাইলাম, কসের মান হাফ পাইছি, এই যে হাফ দিলাম। এখন দেখো যে √3 দুইটা √3 গুণ করলে হবে 3 ডিভাইডেড নিচে, আচ্ছা উপরে উপরে গুণ করি, একবারই করি, নিচে নিচে গুণ করি। দেখো তো এখানে উপরে আছে √3 আছে এবং 1 আছে, 1 এর সাথে √3 যেটাই গুণ করো না কেন 1 এর সাথে গুণ করলে ওটাই হয়, সুতরাং 1 বাদ, এই দুইটা গুণ করলেই হচ্ছে। এখন √3 গুণ করলে হচ্ছে 3, আর নিচে 2 দুগুণে কত হচ্ছে 4। দেখো তোমাদের প্রমাণটা চলে আসছে, √3/4 এটাই আমাদের প্রমাণ করতে বলছে। এখানেও যে 3/4, এখানেও যে 3/4, আমাদের প্রমাণটা চলে আসছে। এখন এখানে অনেকের মনে হতে পারে যে √3 গুণ করলে কেমনে 3 হয়। দেখো আমরা জানি x যখন গুণ করি তাহলে হয় x², যদি আমরা √3 গুণ করি তাহলে কি √3² হবে না, অবশ্যই হবে। তাহলে এখন দেখো স্কোয়ার আর রুট আমরা জানি কাটা যায়, কাটলে কত হয় 3, তার মানে দুইটা √3 গুণ করলে আসে 3। আমি সেই কাজটাই করছি, এখানে 3/4 রাখছি। দেখো এটার মানও চলে আসবে। এইভাবে আমি যে সিস্টেম দেখাইলাম ত্রিভুজ অ্যাপ্লাই করে তুমি এরকম যত অঙ্ক থাক সবগুলারই সমাধান করতে পারবা ইনশাআল্লাহ। আর সূত্র ব্যবহার করে যদি করো, হ্যাঁ সেটাও করা যাবে, তবে ওগুলো একটু জটিল হবে। তার মানে যে অঙ্কগুলো জটিল বলতে যারা সূত্র পারে না তাদের জন্য একটু সময় সাপেক্ষ হবে, আর যারা সূত্র পারে তারা তো চট করে ফেলবা। তবে আমি বলবো যদি কোনো ম্যাথ গুলো এগুলোকে ত্রিভুজে অ্যাপ্লাই করে করা যায় তাহলে তোমরা ওই পদ্ধতিতে যাবা, তাহলে তোমাদের জন্য সে কাজটা সহজ হবে। আর যদি না করা যায় তখন আমরা সূত্র প্রয়োগ করে করবো। সূত্রও কঠিন না, জাস্ট মাথায় রাখতে হবে যে কোন সূত্র কখন বসবে, দেখবা এগুলো প্র্যাকটিস করলেই তোমরা পেয়ে যাবা, প্র্যাকটিস ছাড়া কিন্তু সম্ভব না। তো দেখো আমি আজকে এই 5টি অঙ্ক করে দিলাম। আমার মনে হয় না তোমরা যদি ভালো করে ভিডিওটা শুরু থেকে দেখো তোমাদের এরপরও আর ত্রিকোণমিতির ম্যাথ নিয়ে কোনো সমস্যা থাকবে। আজকে আমি 5টা অঙ্ক করালাম, পরবর্তী দিনে
আবার 6 থেকে শুরু করে বাকি যে ম্যাথ গুলো আছে অধ্যায় ভিত্তিক, তারপরে এই অধ্যায়ের উদাহরণ, বাকি যা আছে আমি সব আগামী দিনের ভিডিও নিয়ে না আসা পর্যন্ত আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।